যারা আমার ক্যাসেট মজা তোর বার হবে এই ক্যাসেটটি দেখেছেন, সেই ক্যাসেটের ভলিউম 2 এরপর কি হলো এই ক্যাসেটে শুনুন। হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম লোহিত সাগর পার করে ইসরায়েলদের নিয়ে সিনাই পাহাড়ের দিকে চললেন। সেই পাঁচ পাহাড়ের সামনে তাঁবু গাড়লেন, তারপর এক পাহাড়ের দিকে গেলেন। এবার তার কওমের লোক যখন দেখলো প্রায় 40 দিন হয়ে গেল হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ফিরে এলো না, তখন তারা সবাই এক জায়গায় জড়ো হলো। সামেরী বলছে, জিজ্ঞেস করো অন্য কাউকে যে জ্বলন্ত পাহাড়ে 40 দিন 40 রাত কেউ কি থাকতে পারে? হ্যাঁ, আল্লাহর যদি মর্জি হয়, কে জানে? তুমি জানো, আমি জানি, তোমরা সবাই, কে জানে এটা আল্লাহর মর্জি? তার দুঃখী বিবি যে তার স্বামীকে খুঁজতে আমাদের কাছে এসেছে, নিশ্চয়ই ও মরে গেছে। এর ও বিশ্বাস নেই যে ওর স্বামী বেঁচে আছে। মূসা ওই বিরান পাহাড়ে আগে কেন গেল? আল্লাহর ফরমান আনার জন্য। হ্যাঁ, কিন্তু আর ফিরে আসে না। আমি তোমার দুঃখ বুঝি, এই জন্য আমার আফসোস হচ্ছে, কিন্তু রহম আর আফসোস আমাদের দূর শহরে কি পৌঁছাতে পারবে? আজ আমাদের পাশে কোনো সর্দার নেই। ওরে ভণ্ডের দল, বেয়াদবির মতো কথা বলো না। মূসা অবশ্যই ফিরে আসবেন। ওই আল্লাহ যে তোমাদের এত কারিশমা দেখালো, সেই কি মূসার কাজ খতম না করে তাকে কি মারতে পারে? না, কখনো না। একজন মায়ের আশা কত খুবসুরত দেখো, কিন্তু তোমাদের সাথে কত মা আছে, তোমাদের বাচ্চার কি হবে? কেউ কেউ বলছে হ্যাঁ হ্যাঁ ঠিক বলেছো। মূসার ভক্ত বলে আমাদের ভরসা রাখতে হবে। ভরসা কিসের তোমার? তুমি কি জানো ওই দেশের রাস্তা কোথায়, বাসে কোথায় আছে? হ্যাঁ, ওই বিরান পাহাড়ে। কে আমাদের রাস্তা দেখাবে? লোকজন বলে তুমি দেখাবে। সামেরী বলছে, সামেরী বলে দেখো, আমি এই মিশর ছাড়া কোথায় বা আর নিয়ে যেতে পারি? ওখানে যেখানে মউত আছে না, সেটা খানা ভরপুর আছে। আমাদের মেরে দেবে না, আমাদের আগে মিশরের দেবতা যাবে, তাহলে আমরা মরবো না। তুমি মূর্তি বানাবে ভাই? না, কখনো না। হ্যাঁ, ইনি খুব ভালো মূর্তি বানাতে পারেন, আমি কখনো বানাতে পারবো না। না না, তোমাকেই বানাতে হবে। সামেরী বলে এ কেন বানাবে? এ আমাদের এই বিরান নেই পচা লাশ দেখতে পারে। তুমি ওই দেবতার মূর্তি বানাবে, একটা সোনার মূর্তি, একটা সোনার বাছুর, আর কোহরামের পূজারি হবে। আর বালতি চুপড়ি যার যা কিছু আছে দাও, নিয়ে বালতি চুপড়ি যার যা কিছু আছে দাও। সোনার তৈরি দেবতাকে সোনা দিয়ে মুড়ে দাও। নারী পুরুষ অকতরে জড়ো করে গহনা, বলে এবার দেবতাকে মনের মতো গড়না। বলে এবার দেবতাকে মনের মতো গড়না। শয়তানের ফাঁদে পড়ে আজ সকলে দিশেহারা হয়। শয়তানেরই ফাঁদে পড়ে সকলে দিশেহারা হয়। সে দয়াময় হবেন সহায়, বান্দার ডাকেতে সাড়া দেয়। সে দয়াময় হবেন সহায়, বান্দার ডাকেতে সাড়া দেয়। এদিকে হযরত মূসা আল্লাহর কাছে ফরিয়াদ করেন, এই আমার রব, এই আমার আল্লাহ, এই জ্বলন্ত পাহাড়
পাহাড়ে আমার লোকজনদের ভালাইয়ের জন্য আপনি আমাকে তুর পর্বতে ডেকেছেন, যাতে তারা আপনার শান দেখতে পায়, আপনার হুকুম মোতাবেক জীবন যাপন করতে পারে। কিন্তু আমার মধ্যে কি এমন কমি রয়ে গেছে যে আপনি আমার সঙ্গে কথা বলবেন না? এই কথা বলার সঙ্গে সঙ্গে তুরে আলোর কিরণ ছড়িয়ে পড়ল, তা থেকে একটা গুরুগম্ভীর আওয়াজ শোনা গেল, আমি 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 তোমার খোদা, আমাকে ছাড়া তুমি কাউকে খোদা বলে মেনো না, তুমি কখনো নিজের হাতে কোনো মূর্তি বানাবে না। আর এদিকে কি ঘটছে দেখুন, তারা সবাই মিলে সোনা দিয়ে সোনার বাছুর বানালো, তারা সবাই মিলে সোনা দিয়ে সোনার বাছুর বানালো, হাতুড়ি দিয়ে পিটিয়ে তারে সুন্দর করে সাজিয়ে দিল, আর তাকে সোনার পেরেক দিয়ে সুন্দর করে আটকে দিল, যাতে করে ও হিলতে না পারে। আর বাকি বেঁচে যাওয়া সোনা নিয়ে পাতলা পাতলা পাখা বানিয়ে দিল, আরো কিছু সোনা ভর্তি বালতির মধ্যে ঢেলে দিল, আর তাকে আগুনের মধ্যে ফেলে গলাতে থাকলো। আর ওই সমস্ত লোক খুব দামি দামি পোশাকে আনন্দে মাতোয়ারা হয়ে গেল, কেউ নীল, কেউ লাল, কেউ সোনালী রঙে, যা ওরা মিশর থেকে সাথে এনেছিল। মেয়েরা মিডিয়ানের আঙুর দিয়ে সেরাপ বানিয়ে দিল। এদিক তুরে আল্লাহ বলছেন নিজের পিতা মাতাকে আদর করবে, হত্যা করবে না। এদিকে সবাই হই হুল্লোড়ে মশগুল হয়ে গেল, এরা খুব বড় গুনার মধ্যে লিপ্ত হয়ে গেল। ওরা নতুন দেবতার মূর্তি তৈরি করে নিল, তারপর তাকে কাঁধে নিয়ে খুশির সাথে চিৎকার করে বলতে লাগলো, হে ইসরাইল, এখন এই আমাদের দেবতা। আচ্ছা, মুসার শোক যাদের মধ্যে, তারা কি এই সোনার দেবতাকে ভয় করে? ওরা এমনই লোক ছিল যারা আল্লাহর উপর থেকে বিশ্বাস হারিয়ে ফেলেছিল। তাদের মনের মধ্যে কূটনীতি আর শয়তানি ভরে গেল। ওরা আল্লাহর সমস্ত কিছু দান অস্বীকার করলো, ওরা বেঈমানির রুটি খেতে লাগলো আর হিংসার শরাব পিতে লাগলো। আর এটা আল্লাহর নজরে বড় গলত কাম। ওই নাদানগুলো চিৎকার করে বলতে লাগলো, এই মূর্তি আমাদের জন্য দারুণ খুশি এনে দিয়েছে। আর সোনার বাছুরের পূজা করতে লাগলো আর ওর কুরবানির ব্যবস্থা করতে গেল। স্বামীরই এক মহিলাকে ধরে বলছে, এই হলো তোমার কুরবানি, হাঁটো হাঁটো চলো। তাকে জোর করে টেনে নিয়ে একজনকে বলে, একে উপরে বেঁধে দাও, জলদি করো, খুশি মানাও। এই মেয়েটি মুসার প্রতি অটল ঈমান এনেছিল। সে সর্বদাই মুসা আল্লাহর প্রশংসায় সকলকে মুগ্ধ করত, তাই তার এই উপহার। বেঈমানরা সেই সোনার বাছুরের চারিধারে ঘুরে ঘুরে নৃত্য করতে লাগলো, সবাই এনজয় করতে থাকলো। মেয়েটি চিৎকার করে বলে, আমাকে আমার পাক রব্বুল আলামিন আল্লাহ এই গজবের হাত হতে আপনি আমাকে হেফাজত করুন। এদিকে আল্লাহর মূল্যবান উপদেশ গ্রহণ করে চলেছেন হযরতে মুসা। আল্লাহ বলছেন, তুমি তোমার জীবন সাথীর সঙ্গে বিশ্বাসঘাতকতা করবে না, চুরি করবে না, তুমি তোমার প্রতিবেশীর বিরুদ্ধে মিথ্যা সাক্ষী দেবে না, তুমি এমন জিনিস কোনোদিন নেবে না যেটা তোমার প্রতিবেশী। এই মহামূল্যবান আল্লাহর ফরমান দুটি পাথরের মধ্যে খোদাই করা হয়ে গেল। হযরতে মুসা এই মহামূল্যবান ফরমান নিয়ে নিচে নেমে এলেন। তখন এই সমস্ত লোকজন খুব মজা করতেছিল, খাচ্ছিল আর শরাব পান করছিল, বিয়ার মতো সাজ করছিল, নিজেদের কাপড় ফাটতেছিল। ওই শয়তান তুফানি সমুদ্রের মতো ছিল,
যার পানিতে মাটি গন্ধে ভরে থাকে, আর ওরা ওই গন্ধের মধ্যে ডুবে যেতে থাকলো, আর ওই সমস্ত ময়লার মধ্যে হারিয়ে যেতে থাকলো। সবাই আতঙ্ক আর নেশাতে চুরে চুর, ওরা শয়তানের গোলাম হয়ে গেল, আর ওই নানা রকম জঘন্য কর্মে শরীর নিয়ে খেলার সামগ্রী মনে করে মত্ত হয়ে গেল। মানুষ মানুষকে নুচতে লাগলো, সবার মাথায় মাথায় কুকর্মের আয়েশ আরামের ভূত সবার ছিল। যে মূর্তি বানিয়েছিল ওই এরের জানতো এ জঘন্যতম পাপ, এমন একটি লজ্জার মোড়ে দাঁড় করাবে। এদিকে সামেরী সবাইকে ডেকে ডেকে বলছে, শোনো সবাই শোনো, কুরবানিকে এই সিংহের সঙ্গে ভালো করে বাঁধো, দেবতা আমাদের খুশ হয়ে যাবে। সামেরীর কথা মতো সবাই মিলে মেয়েটিকে জবরদস্তি বাঁধতে শুরু করে। এবার হযরত মূসা ধীরে ধীরে পাহাড় থেকে তার কওমের কাছে ফিরে এসে দেখলো তার কওমরা আল্লাহকে ভুলে নানা রকম গুনাহ ও আইয়াসির মধ্যে ডুবে হাবুডুবু খাচ্ছে, মস্তি করছে, আনন্দ করছে। তখন হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আওয়াজ দিয়ে বলছেন, এ কি করেছো ও ইসরাঈলবাসীরা? তোমরা আল্লাহর নজরে বহুত বড় গুনাহ করে ফেলেছো, তোমরা আল্লাহর এই 10 ফরমান পাবার লায়ক কি নও? যারা মুসার প্রতি ঈমান এনেছিল তারা সঙ্গে সঙ্গে তওবা করে নিল। শয়তান সামেরী বলে উঠল, এ মুসা, আমি তোমার খেলাফ, তুমি নিজেকে খুব বড় মনে করো, আমরা তোমার কানুন মানব না, আমরা সব আজাদ হয়ে গেছি। হযরত মুসা বলেন, কোন আজাদি কানুন ছাড়া পূর্ণ হয় না। কার? মুসা তোমার? তুমি ওই শিলাতে কিছু খোদাই করে এনেছো আমাদের উপর হুকুমত করবে বলে। তখন হযরত মূসা বলে, যারা আল্লাহর প্রতি বিশ্বাস রাখো তারা আমার দিকে চলে এসো। এই আওয়াজের সঙ্গে সঙ্গে যারা খোদার প্রতি বিশ্বাস এনেছিল তারা সমস্ত সামানপত্র নিয়ে দলে দলে ছুটে ছুটে হযরত মূসার কাছে আসতে থাকলো। এরে যে মূর্তি বানিয়েছিল তাকে একজন বলল, মূর্তি বানিয়ে খুব গুনাহ করেছো। এরিয়েল বলছে, না আমি করতে চাই না, আমায় জোর করে করানো হয়েছে। সবাই আসছে মূসার দিকে, সামেরী দেখছে সবাই তো মূসার দিকে চলে যাচ্ছে, এখন কি হবে? তখন সে বলছে, মূসা তোমাদের দুধের মতো সাদা মুখ তো দেখাতে পারেনি, আমি তোমাদের সোনার দেবতা দেখাবো, এসো আমার সাথে এসো। যারা সামেরীর সাথে রইল তাদেরকে লক্ষ্য করে হযরত মূসা বললেন, আল্লাহকে না মেনে গুনাহ করেছো, তোমরা গুনাহগার হয়ে গেছো, তোমরা এই জন্য তোমাদের ভয়ঙ্কর সাজা ভোগ করতে হবে। আল্লাহ তোমাদের জন্য তোমাদের সামনে জিন্দেগি বানানোর কায়দা রেখেছেন, ভালোর জন্য, গুনার জন্য আর মউতের জন্য। যে লোক কায়দাতে জীবন যাপন করবে না ও এই কায়দাতেই মারা যাবে। এই কথা বলার সাথে সাথে আল্লাহর আযাবে সবাই পতিত হলো। সোনার বাজু দাও দাও করে চলে গেল, পাহাড় চুরমার হয়ে গেল, সব কিছু তছনছ হয়ে গেল। আল্লাহর ভয়ঙ্কর গজব সমস্ত কিছু গ্রাস করে নিল, সব ধূলিসাৎ হয়ে গেল। একমাত্র যারা মুসার হাতে ঈমানের কলমা পড়ে আল্লাহকে আল্লাহ বলে মেনে নিয়েছিল তারাই একমাত্র নাজাত পেয়েছিল। শয়তানরা চিরতরে জাহান্নামের মধ্যে পৌঁছে গেল। আবার ইসরাঈলের উপর আল্লাহর গজব নাযিল হলো, আর এটা প্রমাণ করার জন্য যে এরা খোদার বানানো বিধানের উপর চলবে না। আল্লাহ ওদের 40 বছর পর্যন্ত নানা রকম ভাবে এদিক ওদিক ঘুরিয়েছেন, যতক্ষণ না আল্লাহর নজরে যত গুনাহগার লোক খতম হয়ে যায়। কিন্তু মুসার না চোখের পাওয়ার কম হলো, না শরীরের তেজ কম হলো। আর হযরত মূসা মুহিব পাহাড় থেকে নেমে নেমু পাহাড়ে চলে গেলেন।
আর আল্লাহ তাআলা তাকে ওই সারা জমিন দেখালেন যেটা জর্ডান নদীর আগে ছিল না। এইখানে মুসার লোকজন বসবাস শুরু করলো। মুসা পৃথিবীতে প্রথম আজাদি কায়েম করে আল্লাহর ডাকে সাড়া দিয়ে আল্লাহর দরবারে হাজির হয়ে গেলেন। একবার দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ।